আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা অত্যন্ত গবেষণামূলক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হয়তো আপনারা শুনেছেন ইসলাম ধর্মে একটি নবী আছেন যার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনারা এটাও জানেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি বিশাল বড় বন্যা হয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, সনাতন ধর্মের মধ্যেও একটি মানুষের কথা শোনা যায় যার নাম হচ্ছে মনু। সনাতন ধর্ম মতে এই মনুই হচ্ছে আমাদের প্রথম মানব। আর এই মনু থেকেই নতুনভাবে জন্ম হয়েছে সমস্ত মানুষের। আর এই মনু নাম থেকেই আমাদেরকে মানুষ্য নামে বা মানুষ বলে ডাকা হয়। কিন্তু ইসলাম ধর্ম মতে প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, ইসলামের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সনাতন ধর্মের প্রথম মানব মনু, এরা কি একই ব্যক্তি? এই দুই ব্যক্তির জীবনে একটি বিশাল বন্যার কথা শোনা যায়। এই কাহিনী আসলে কি, কতটুকু মিল রয়েছে, চলুন আজকে আমরা এই দুটি ধর্ম থেকে এই দুই ব্যক্তির ঘটনাকে সামনে রেখে বিশ্লেষণ করি। অজানা বিষয় জানতে চাইলে দেখতে থাকুন। প্রথমে আমরা সনাতন ধর্মের মনুর ইতিহাস জেনে নিব, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানব এবং কি কি মিল রয়েছে ও এরা কি একই ব্যক্তি হতে পারে কিনা সেটা বোঝার চেষ্টা করব। তো চলুন। সনাতন ধর্মের সময়কালকে 4 যুগে ভাগ করা হয়েছে। সেই 4 যুগ হলো সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। বর্তমানে আমরা কলি যুগে বাস করছি। এবার মন দিয়ে শুনুন মনু সম্পর্কে সনাতন ধর্মের গ্রন্থে কি বলা হয়েছে। ব্রহ্ম পুরাণ মতে সূর্যদেবের 2 জন স্ত্রী ছিল, যাদের নাম সংজ্ঞা এবং স্বর্ণা বা ছায়া। এই 2 স্ত্রী থেকে সূর্যদেবের 7 পুত্র এবং 4 কন্যা হয়, যাদের মধ্যে সবথেকে বড় ছিলেন সত্যব্রত বা মনু। এরপর সূর্যদেবতার পুত্র মনুকে পৃথিবীর অধিপতি হিসাবে নিযুক্ত করা হয়। এমন সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ভয়ানকভাবে কেঁপে উঠেছিল। সকল দেবগণ ভয় পেয়ে পরমপিতা ব্রহ্মার কাছে জানতে চাইলেন যে ব্রহ্মাণ্ড এভাবে কেন কেঁপে উঠল। ব্রহ্মা তাদেরকে বললেন, এই কম্পন ভগবান বিষ্ণু দ্বারা উৎপন্ন হয়েছে। সেই কারণে ব্রহ্মা সকল দেবতাদেরকে নিয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাদের বললেন, বড় একটি বন্যা আসতে চলেছে। আমি এই কম্পনের মাধ্যমে তারই সংকেত দিয়েছি। সকল দেবগণ নিজ নিজ লোকে প্রস্থান করে সেই সময়ের অপেক্ষা করো। ভগবান বিষ্ণুর আদেশে দেবগণ ফিরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। তখন হয়গ্রীব নামে এক অসুর প্রলয়ে সেই সংকেত বুঝতে পারে। তাই সে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন বেদ চুরি করে সমুদ্রে লুকিয়ে পড়ে। ভগবান বিষ্ণু সবকিছু দেখছিলেন এবং তিনি ছোট্ট মাছ রূপে নদীতে অবতীর্ণ হলেন। সেই সময় মনুর হাতে একটি ছোট্ট মাছ ধরা দিল। তিনি সেই মাছটি আবার জলে ছাড়তে যেতেই সেই মাছটি মানুষের ভাষায় প্রার্থনা করল। সে বলল, আমাকে জলে ছাড়বেন না, ছাড়লে বড় মাছ আমাকে গিলে খাবে, আমাকে বাঁচান। মনু তখন মাছটিকে নিজের প্রাসাদে নিয়ে একটি ছোট্ট জায়গায় রাখলেন। মাছটিকে রেখে পেছন ঘুরতেই মাছটি মনুকে ডেকে উঠল। মনু ঘুরে দেখলেন মাছটি নিমেষেই বড় হয়ে গেছে। তখন মনু তাকে একটি বড় জায়গায় রাখলেন, কিন্তু আবার সেই মাছটি আরও বড় হয়ে গেল। এইভাবে মাছের আকার বাড়তে থাকে এবং মনু মাছের জায়গা পরিবর্তন করতে থাকেন। কিন্তু শেষে মাছটি এতই বড় হয়ে যায় যে মনু সেই মাছটিকে ঘরের পাশে ছোট্ট পুকুরে রাখতে বাধ্য হলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পুকুরও তার জন্য ছোট হয়ে গেল। তখন মনু বাধ্য হয়ে তাকে সমুদ্রে নিয়ে যান, কিন্তু সমুদ্রে রাখতেই সেই মাছ
বিশাল সমুদ্রের আকার ধারণ করে। মনু তখন হাত জোর করে বলেন, আপনি কোনো সাধারণ মাছ হতে পারেন না, নিঃসন্দেহে আপনি কোনো দৈব শক্তি, কৃপা করে বাস্তব রূপে দর্শন দিন। তখন সেই মাছ চতুর্ভুজ অর্ধমানব অর্ধমৎস্য রূপে অবতীর্ণ হল। মনু তখন বুঝতে পারলেন এই মৎস্য স্বয়ং ভগবান বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু মনুকে বললেন, মন দিয়ে শোনো, আজ থেকে ঠিক 7 দিন পর প্রলয় আরম্ভ হবে। তার ফলে সম্পূর্ণ পৃথিবী জলমগ্ন হবে। তুমি তাড়াতাড়ি বিভিন্ন প্রকার ঔষধি দ্রব্য এবং প্রত্যেক প্রাণীর এক এক জোড়া নিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হিমালয় শিখরে অপেক্ষা করবে। মহাবন্যা সেই উচ্চতা ছুঁয়ে গেলে আমার পাঠানো একটি বিরাট নৌকা বা তোমার তৈরি নৌকা তোমার কাছে আসবে। তখন তুমি সকলকে নিয়ে সেই নৌকায় আরোহণ করবে। আমি সেই নৌকাসহ তোমাদের নিয়ে বন্যায় বিচরণ করতে থাকব। ঠিক 7 দিন পর ভগবান বিষ্ণুর আদেশে প্রলয় আরম্ভ হলো। মনু ভগবানের কথা মতো তৈরি হয়ে নৌকায় আরোহণ করলেন। অত্যন্ত বন্যার কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। তখন ভগবান বিষ্ণু শৃঙ্গ বিশিষ্ট বিশাল সোনালী মৎস্যরূপে আবির্ভূত হলেন। প্রলয় থামা পর্যন্ত ভগবান বিষ্ণু তাদের নিয়ে প্রলয় জলে বিচরণ করতে থাকলেন। সেই সময় ভগবান বিষ্ণু তাদের বিভিন্ন জ্ঞান প্রদান করেছিলেন। বন্যা থেমে যাওয়ার পরে নতুন জগতের প্রথম মানব হলেন মনু। মনু অর্থাৎ মানব জাতির পিতা। এই মনু থেকেই আমাদের জন্ম হয়েছে। তবে কোনো কোনো মতে উল্লেখ হয়েছে মোট 14টি মনু এসেছিল এই মনুর আগেই। এই ছিল সনাতন ধর্মের মনুর ইতিহাস। এবারে দেখব নূহ আলাইহিস সালামের ইতিহাস। আল্লাহর নির্বাচিত পুরুষদের মধ্যে প্রথম রসুল হিসাবে নিযুক্ত হন নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম শরীয়ত দান করেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা মতে আদম আলাইহিস সালামের আগমনের 1000 বছর পর নূহ আলাইহিস সালামের আগমন হয়। ঐতিহাসিকদের মতে নূহ আলাইহিস সালামের জাতির নাম ছিল রাসিব। তারাই পৃথিবীতে প্রথম শিরক ও মূর্তি পূজার প্রচলন করে। আধুনিক যুগের ইতিহাস গবেষকদের ধারণা খ্রিস্টপূর্ব 2 থেকে 4000 বছর আগে নূহ আলাইহিস সালামের আগমন হয়। এরপর নূহ আলাইহিস সালাম তার জাতিকে 900 বছরের বেশি সময় থেকে তাওহীদের দাওয়াত দেন। কিন্তু মাত্র 40 জন মানুষ নূহ আলাইহিস সালামের কথার ওপরে ঈমান আনে। এরপর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন এবং একটি বিশাল বন্যা দিয়ে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ হয়েছে এবং নূহ আলাইহিস সালামের নাম দিয়েও একটি সূরা অবতীর্ণ হয়েছে। তো যাই হোক, এবার কয়েকটা আয়াত থেকে নূহ আলাইহিস সালামের বন্যার ইতিহাস জেনে নিব। মহান আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রব্বিনসুরনি বিমা কাযযাবুন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমার প্রতি মিথ্যারোপ করেছে। 23 নম্বর সূরার 26 নম্বর আয়াত। ফাআওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ফাইদা জা আমরুনা ফারাতান নূর। তখন আমি তার কাছে আদেশ পাঠালাম যে তুমি আমার দৃষ্টির সামনে ও আমার আদেশ মোতাবেক নৌকা তৈরি করো। ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মা সাবাকা আলাইহিল কওলু মিনহুম। তারপর যখন আমার আদেশ আসবে এবং চুলো উথলে উঠবে, অর্থাৎ চুলো তলা ভেদ করে পানি বেরিয়ে আসবে, তখন প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে সে নৌকায় তুলে নেবে। তবে তাদের মধ্য থেকে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তাদেরকে নয়, অর্থাৎ কাফেরদেরকে নয়। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাকে কিছু বলো না, তারা অবশ্যই নিমজ্জিত হবে। 23 নম্বর সূরার 27 নম্বর আয়াত। তারপর আয়াতে বলেছেন, ফাইযা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। তুমি ও তোমার সঙ্গীরা যখন নৌকায় আরোহণ করবে তখন বলো, সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে
জালেম মানুষদের হাত থেকে রক্ষা করেছেন। 23 নম্বর সূরার 28 নম্বর আয়াত। অকুর রব্বি আনজিলনি মুনসালাম মুবারাকা ওয়া আতা খায়রুল মুনসিলিন। আরও বলো, হে আমার প্রভু, নৌকা থেকে আমাদেরকে ভালোভাবে নামার ব্যবস্থা করে দিও, কারণ তুমি সবচেয়ে ভালোভাবে নামাতে পারো। 23 নম্বর সূরার 29 নম্বর আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াতি ওয়া ইন কুন্না লামুবতালিন। এর মধ্যে অবশ্যই নিদর্শন আছে, আর এ ঘটনা দ্বারা আমি অবশ্যই মানুষকে পরীক্ষা করেছি। 23 নম্বর সূরার 30 নম্বর আয়াত। তো সবশেষে বলতে চাই, সনাতন ধর্মের মনু ও ইসলাম ধর্মের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একই ব্যক্তি নাকি আলাদা, এটা তো মহান আল্লাহ ছাড়া ভালোভাবে কেউ বলতে পারবে না। আর আমরা যদি অন্য কোনো মানুষকে বলে দিই এরা একই ব্যক্তি বা এই নবী, অথচ সে যদি নবী না হয়, তাহলে তো যাকে তাকে নবী বলার জন্য পাপ অবশ্যই হবে। আবার কেউ যদি নবী হয়ে থাকে এবং যদি আমরা তাকে নবী বলে বিশ্বাস না করি, তাহলেও তো ঈমান থাকবে না। তাই যেহেতু মনু এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে স্পষ্টভাবে কিছু রেফারেন্স পাচ্ছি না, তাই আমরা এতটুকুই বলতে পারি, এই মনু ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ব্যক্তি নাকি আলাদা, এটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি, কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।